দাদা ডিএনএ চিঠিটা দেবো। নমস্কার, ই নিউজ ভারত এবং খবরাখবর থেকে আমরা এই মুহূর্তে পৌঁছেছি শ্রীরামপুরের রমেশচন্দ্র গার্লস উচ্চ বালিকা বিদ্যালয়ে। যে কারণে আজকে আমাদের এই স্কুলে আসা, আপনাদের দেখাবো। আমরা এখানে হোর্ডিং পড়েছে যে হেড ম্যাম যিনি আছেন লোপামুদ্রা সাঁতরা, তার হঠাৎ করে বদলির অর্ডার এসেছে। কিন্তু তিনি যখন থেকে এই স্কুলে এসেছিলেন সেই তখন থেকে এই স্কুলের যে পড়াশোনার উন্নতি ঘটেছে, ছাত্রছাত্রীদের যে মানসিক একটা স্ট্রেংথ বেড়েছে, তারা যে বিভিন্ন স্কলারশিপমূলক পরীক্ষায় গিয়ে তারা ভালো রেজাল্ট করছে, এই সমস্ত বিষয়ের দিকে তাকিয়ে হেডম্যামের হঠাৎ করে এই বদলির অর্ডার কিছুতেই মেনে নিতে পারছেন না অভিভাবকরা। তারা সকলে একত্রিত হয়েছেন। এখানে গার্জিয়ানসদের যে এক কমিটি রয়েছে, সেই কমিটির তরফ থেকে বারবার করে জানানো হচ্ছে যেন এই স্কুলের হেডম্যামের এই বদলির নির্দেশ ফিরিয়ে নেওয়া হয়। আপনাদের আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে এখানে কত হোর্ডিং পড়েছে স্কুলের সামনে। আজকে এই কারণে আমরা দেখাচ্ছি রমেশচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের সমস্ত গার্জিয়ানরা একত্রিত হয়েছেন। তারা স্কুলের যে স্কুল কমিটি আছে সেই কমিটিতে গিয়ে তারা দরখাস্ত দিয়েছেন যাতে প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরার বদলি না করা হয়, সেই জন্য তারা আবেদন জানাচ্ছেন। এই যে তার কপি আমি একটু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। আমি বিশেষ কথা না বলে আমি গার্জিয়ানদের মুখ থেকেই আপনাদের শোনাবো যে তারা ঠিক কি চাইছেন। একটু বলুন। আরে আপনি আগে বলবেন, তারপরে গার্জেন। আচ্ছা, আমি প্রথমেই বলতে চাই আমরা আমাদের হেড দিদিমণি লোপামুদ্রা সাঁতরা কেউই চাই না, মানে কি ট্রান্সফার চাই না। ঠিক আছে, উনি যতদিন আমাদের স্কুলে এসেছেন ততদিনই মোটামুটি ঠিক পথেই চালিত করেছেন। সেই জন্যে আমরা গার্জেন কমিটি এবং আদার্স গার্জেন ওনাকে খুবই পছন্দ করি। এই কারণের জন্যে যে কাজগুলো করেছে সেই কাজগুলো আমাদের স্কুলের পারফরমেন্স দেখুন, এবারে এইচএস থেকে শুরু করে স্কুল ফাইনাল সবই পারফরমেন্স খুবই ভালো হয়েছে। এই সব কারণের জন্য আরও আদার্স আছে, আরও সব আমাদের গার্জেন আছে, তার একটা করে বলুক, আমি এটাই চাই। একদম ম্যাডাম, আপনি একটু বলুন। আমরা চাই অভিভাবকের তরফ থেকে যে বর্দি থাকুক। আমরা কোনো কিছু, কারণ ওনারা তো টিচার, আমাদের শিক্ষিকা, তাই ওনাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। একটা কথাই বলবো, বর্দি আমাদের ভালো, ওনার প্রচেষ্টায় আমাদের বাচ্চারা খুব ভালোভাবে বড় হচ্ছেন, তাই উনি থাকুক, এইটুকু বলবো। উনি শুধু থাকুক, ওনাকে এইভাবে যেন সরে যেতে না হয়, তাহলে আমাদের বাচ্চাদের ক্ষতি, আমাদের ক্ষতি, আমাদের স্কুলের ক্ষতি এবং সারা হুগলি ডিস্ট্রিক্টের জন্য ক্ষতি হবে একটা। এই ক্ষতি আমরা চাই না। আমরা চাই উনি থাকুক, যাতে আমাদের আমাদের মেয়েরা সুন্দরভাবে বেড়ে উঠুক, এইটুকুই বলবো। দাদা, আপনি একটু বলুন। আপনারা এই যে কপি আমি দেখাচ্ছি, এই কপি ওনারা সিএম এর কাছে পাঠিয়েছেন, মেল করেছেন। হ্যাঁ, সিএম কে মেল করা হয়ে গেছে, এসডিও কে মেল করা হয়ে গেছে, ডিএম কে মেল করা হয়ে গেছে। আমরা হার্ড কপি রেডি করে রেখেছি। আমরা খুব সম্ভবত সিএম এর সঙ্গে গিয়ে দেখা করে বসে ওনার হাতে চাইছি আমরা যে এই কপির প্রতিলিপি তুলে দিতে, এবং আমরা ম্যাডামকে বলবো যে উনি যেন এটা মানে দক্ষভাবে সিদ্ধান্তটা নেন এবং বিচারটা সেইভাবেই করেন যাতে বর্দিকে এই স্কুল থেকে চলে যেতে না হয়। বর্দি চলে গেলে রমেশ স্কুল শেষ হয়ে যাবে, সমস্ত স্টুডেন্টরা শেষ হয়ে যাবে এবং হুগলি ডিস্ট্রিক্টের একটা
ভালো শিক্ষিকাকে আমরা হারিয়ে ফেলবো রমেশচন্দ্র গার্লস হাই স্কুল থেকে, এবং এই স্কুল পুরো মাটিতে মিশে যাবে, এটুকুনি আমরা মনে করি। কেননা স্কুলের মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝামেলা চলছে, ঠিক আছে, সেগুলো যাতে না হয়, সেগুলো যদি একটু দিদি ভালোভাবে দেখেন তাহলে আমরা খুবই উপকৃত হব। আসলে একজন প্রধান শিক্ষিকার সঙ্গে যখন গার্জিয়ানদের এবং ছাত্রছাত্রীদের একটা সুন্দর রিলেশন তৈরি হয়, তখনই বোধহয় সেই জায়গাটা থেকেই বোধহয় সেই শিক্ষিকা বা শিক্ষককে চলে যাওয়ার থেকে আটকে রাখার জন্য চেষ্টা করে থাকেন গার্জিয়ান মহলে। এটা আমরা বহুদিন পূর্বে দেখেছি, অনেক বছর আগে দেখেছি, কিন্তু এই পরিস্থিতিতে মানে এই যুগে এই সময় দাঁড়িয়ে ঠিক এরকম একটা পরিস্থিতি যে কোনো স্কুলে তৈরি হতে পারে যে প্রধান শিক্ষিকাকে যেতে দেব না, তাকে আমরা আটকে রাখবো তার ভালো পারফরমেন্সের জন্য এবং ছেলে মেয়েদের ভালো পারফরমেন্সের জন্য, সেটা আমরা বোধহয় রমেশচন্দ্র গার্লস স্কুলেই দেখলাম। দাদা আপনি একটু বলুন। আমরা বড়দিকে ছাড়ছি না, আমরা কিছুতেই বড়দিকে যেতে দেব না। এরকম একজন দক্ষ এবং মাতৃস্বরূপা প্রধান শিক্ষিকা আমার মনে হয় না যে হুগলি ডিস্ট্রিক্টে বর্তমানে রয়েছেন। হুগলি ডিস্ট্রিক্টে এই মুহূর্তে শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাই স্কুলের নাম 1 নম্বরে রয়েছে। আমরা এই নামটাকে খণ্ডিত হতে দিতে পারি না, তাই আমরা এই প্রধান শিক্ষিকা শ্রীমতী লোপামুদ্রা সাঁতরাকে এখানে ধরে রাখতে চাইছি। আমরা কিছুতেই ওনাকে চলে যেতে দেব না, এতে আমাদের শ্রীরামপুরবাসী তথা হুগলি ডিস্ট্রিক্টের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। আমরা কারণ উনি হচ্ছেন বাৎসল্যময়ী স্বরূপা মহিলা, উনি আমাদের এই বিদ্যালয়ের যে নাম ক্রমানুসারে বর্ধিত করে চলেছেন, এর জন্য কিন্তু আমরা খুব ভাগ্য করে হয়তো আমরা এই স্কুলে আমাদের ছাত্রছাত্রীদের ভর্তি করতে পেরেছি। উনি আসার আগে আপনাদের এই স্কুলটার কি পরিস্থিতি ছিল, কতটা উন্নয়ন ছিল, আর বর্তমানে কি? বর্তমানে আমার 2 মেয়ে, একজন 8-এ পড়েন আর একজন 9-এ পড়ে। আমার মেয়েরা এখানে সকালে প্রাইমারি সেকশনেও পড়েছে। সেই সময় আমরা স্কুলের যে দেখেছি তার থেকে প্রায় 80%, সম্পূর্ণটা তো বলা কারণ শেষ নেই, ভালোর তো শেষ হয় না, কিন্তু উনি এই সময়ের মধ্যে এত সুন্দর একটা পজিশনে স্কুলকে বিদ্যালয়কে নিয়ে গেছেন যা গর্বের ব্যাপার। আমরা এই আপনারা দেখুন, একটা স্কুলের বিচার হয় কোথায়? পরীক্ষার ফলাফল দিয়ে। এই পরীক্ষার ফলাফলটা আপনারা দেখবেন, বা এখানে সবাই উপস্থিত আছেন কি আপনারা সবাই অভিভাবক হিসেবে কি বলেন? সুতরাং বুঝতে পারছেন, সেই জন্যই কিন্তু আমরা আজকে এখানে সমবেত হয়েছি। আমরা এখানে সই স্বাক্ষর সংগ্রহিত করেছি, ফোন নাম্বার নিয়েছি, যেন আমরা উচ্চ স্তরে গিয়ে বা আইনি পদ্ধতিকে অবলম্বন করে আমরা যেন এই ম্যাডামকে বর্দি কিন্তু প্রধান শিক্ষিকা স্কুলে, শ্রীমতী লোপামুদ্রা সাঁতরা কিন্তু প্রধান শিক্ষিকা, উনি কিন্তু শুধু ক্লাস টিচার নন। সুতরাং সেই জন্য আমরা কিন্তু ওনাকে এখানে ধরে রাখতে চাইছি। অভিভাবকদের যেন আমরা হতাশ না হই এবং আমাদের ছাত্রছাত্রীরা যেন গভীর গাড্ডায় না পড়ে যায়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব অভিভাবকদের তরফ থেকে ওনাকে কি করে ধরে রাখা যায়। যদি আপনারাও সহযোগিতা করেন এবং আমার শ্রীরামপুর অধিবাসীবৃন্দরা যেই পজিশনেই থাকুন না কেন, যদি এরকম একজন ভালো প্রধান শিক্ষিকাকে ধরে রাখার জন্য কোনো সুযুক্তি বা সুপরামর্শ আপনারা দিতে পারেন, তাহলে আমরা উপকৃত হব এবং আমরা আমাদের এই ম্যাডামকে এখানে রেখে দিতে সমর্থ হব। আমরা চাই যে বর্দি শ্রীমতী লোপামুদ্রা সাঁতরার যে বদলির অর্ডার বেরিয়ে গেছে, তার জন্য আমরা চাই যেন বর্দিকে বদলি না হতে হয়। আমাদের শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস বালিকা বিদ্যালয় খুবই একটা বর্দির জন্য একটা উন্নতি শিখরে, চরম উন্নতি শিখরে পৌঁছেছে। যেমন আমাদের সর্বপ্রথম হলো পড়াশোনার ভিত্তিতে মাধ্যমিক বলুন, উচ্চ মাধ্যমিক রেজাল্ট বলুন, প্রচুর ভালো হয়েছে। মাধ্যমিকে যেখানে রমেশচন্দ্র গার্লস হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে 16th র্যাঙ্ক করেছে, মেঘা মজুমদার মাধ্যমিকে মানে 678 পেয়েছে, খুব ভালো রেজাল্ট। আমাদের শ্রীরামপুর ব্লকের মধ্যে প্রথম হয়েছে। তো সেখানে আর উচ্চ মাধ্যমিকে 21 নম্বর র্যাঙ্ক করেছে। এটা কিন্তু চারটিখানি কথা না। তো বর্দি আসাতে আমাদের অনেক উন্নয়ন হয়েছে। যেমন সায়েন্স এক্সিবিশানগুলো বলুন, বর্দি এগুলো চালু করেছেন। এই আমার মেয়েরাই সায়েন্স এক্সিবিশান গত বছর করে এসছে চন্দননগর থেকে। তারপরে বলুন স্কুলে প্রতি বছর সায়েন্স এক্সিবিশান হচ্ছে। তাছাড়া নানা রকম স্কলারশিপ পরীক্ষাগুলো, MNN স্কলারশিপ বলুন, সব স্কলারশিপগুলো আমাদের মেয়েরা ক্র্যাক করছে।
তারা এত ভালোভাবে বড়দির সহায়তা পাচ্ছে, সেই জন্য মেয়েরাও প্রচণ্ড বড়দি যদি এখান থেকে চলে যায়, মেয়েরা একটা বড় অভিভাবককে হারাবে। আমাদের গার্জেনের পরই কিন্তু টিচাররা, বড়দিকে তারা মানে নিজের মায়ের মতো করে তারা দেখে। এত বড়দি যেভাবে স্নেহ দেন মেয়েদের, আর এত পড়াশোনার দিক দিয়ে, ডিসিপ্লিনের দিক দিয়ে বলুন, বড়দি আমাদের একটা মানে খুবই ভালো টিচার। সেহেতু সেই বড়দিকে যেন আমাদের হারাতে না হয়, তাহলে বড়দি যদি, হ্যাঁ, সেই জন্য আমাদের সই সংগ্রহ করা চলছে যেন বড়দিকে চলে যেতে না হয়, তাহলে কিন্তু স্কুলের একটা অভাবনীয় পতন হবে। সেই জন্য আমরা চাই বড়দির বদলি স্থগিত হয়, শ্রীরামপুর গার্লসে যেন বড়দি থাকুক, না হলে স্কুলটা একদম একটা পতন ধরাশায়ী অবস্থার সৃষ্টি হবে। গার্জেনদের মুখ থেকে শুনছি তারা বারে বারেই বলছেন যে প্রধান শিক্ষিকা লোপামুদ্রা সাঁতরাকে তারা কিছুতেই যেতে দেবেন না। আমার একটাই প্রশ্ন, কি কারণে আপনি এরকম তো হতে পারে যে পরবর্তীতে যিনি আসবেন তিনি হয়তো আরও ভালো হলেন, কি কারণে আপনাদের মনে হচ্ছে যে উনিই থাকবেন? না, আমাদের যে মাননীয় প্রধান শিক্ষিকা আছেন শ্রীমতী লোপামুদ্রা সাঁতরা, তিনি সমস্ত কিছুতেই মানে স্কুলের যা যা অ্যাক্টিভিটিস হয় সব কিছুতেই সামনে থেকে দাঁড়িয়ে তার সহশিক্ষিকা এবং ছাত্রীদেরকে সঙ্গে নিয়ে মিলেমিশে আমাদের স্কুলের সমস্ত রকম উন্নয়নগুলো করে চলেছেন। এর রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, প্রতিনিয়তই দেখতে পাচ্ছি উনি আসার পর যে কীভাবে এদের স্কুলে পড়াশোনার মান উন্নয়ন হয়েছে এবং এতে স্কলারশিপ পরীক্ষাগুলোতে মেয়েরা চান্স পাচ্ছে, তাদেরকে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে তৈরি করছেন এবং উৎসাহিত করছেন যে তারা যেন ভালো মতন করেন এবং অভিভাবকদের সঙ্গে খুব ভালো যোগাযোগ রেখে চলেন এবং ছাত্রীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। মানে আমরা ভাবতেই পারছি না যে বড়দিকে আমাদের এখান থেকে চলে যেতে হবে। তাকে ছাড়া আমাদের মেয়েদের ভবিষ্যৎ আমরা একটা মানে সংকট দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে তিনি যদি না থাকেন, দেখুন ভবিষ্যতে কে আসবেন না আসবেন সেটা অন্য ব্যাপার, কিন্তু এখন যিনি বর্তমানে আছেন তিনি তার ক্ষুদ্র কর্মকালেই কিন্তু যেরকম আমাদের মানে একটা নিদর্শন দিয়েছেন, আমাদের মেয়েদেরকে মনের যে একটা উন্নতি করিয়েছেন, তাদের যে তারাও যে সব কাজ করতে পারে, এই ভাবনাটা কিন্তু মেয়েদের মনের মধ্যে উনি ঢুকিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো সেই কারণে আমরা বর্তমান যে প্রধান শিক্ষিকা শ্রীমতী লোপামুদ্রা সাঁতরার বদলির সিদ্ধান্ত যেন পুনর্বিবেচনা করা হয় এবং তাকে যেন আমাদের মেয়েদের কাছ থেকে এবং আমাদের কাছ থেকে কেড়ে না হয়, এর আমরা আবেদন জানাচ্ছি। এর জন্য যা যা করার আমরা করছি আজকে আমাদের তরফ থেকে, বিভিন্ন অভিভাবকদের সই শপথ সংগ্রহ করা হচ্ছে, দেখা যাক কী করা হয়। আমরা কিন্তু মনে প্রাণে চাইছি এবং আমাদের সকলের ম্যাক্সিমাম অভিভাবকদেরই দাবি এই বড়দি আমাদের থাকবেন। আমাদের বড়দি লোপামুদ্রা সাঁতরাকে ছাড়া আমরা কল্পনা করতে পারছি না। প্রচণ্ড ডিসিপ্লিন মেনটেন করেন, কোনো কাজ উনি পেন্ডিং রাখেন না, কোনো কাজ উনি পেন্ডিং রাখতে পছন্দ করেন না। যদি কাজটা সঠিক সময়ে দেখছেন যে হয়তো নাও হতে পারে, সেই মুহূর্তে আমাদেরও সামনে নিয়ে নেন। সামনে নিয়ে কিন্তু যেমন ধরুন 2 বছর ধরে আমরা কিন্তু এখানে বই ডিস্ট্রিবিউট করেছি, যেন ওনার সবসময় চিন্তা হচ্ছে উচ্চ, উনি চান যে সব সময় যেন ছাত্রীরা এগিয়ে থাকেন, পড়াশোনা যেন পিছিয়ে না পড়ে, যার জন্য কিন্তু উনি সব সময় না, আর উনি একটা সিস্টেম মেনটেন করেন। উনি যেরকম বই দেওয়ার সময়, একটা ছোট্ট ঘটনা বলি, বই দেওয়ার সময় উনি এটা মেনটেন করেন যেন উঁচু ক্লাস থেকে শুরু করে নিচু ক্লাসটা পর্যন্ত দেওয়া যায়, কারণ উঁচু ক্লাসের চাপটা বেশি থাকে পড়াশুনোর, বুঝতে পেরেছেন? এতটাই ডিসিপ্লিন মেনটেন করেন। আপনি যদি ভেতরে যেতে পারেন, ভেতরে গিয়ে দেখুন ক্যামেরা কোথাও ফাঁকা রাখেননি, যেন ছাত্রীদের কোনো রকম বিপদ না হয়, বিপদ আপদ যেন না হয়। উনি যেন তাৎক্ষণিক কাজ করতে পছন্দ করেন। আগে থেকে যেই কাজটা হয়তো ঘটে গেছে এই মুহূর্তে, সেই কাজটা কী করে রিকভার, উনি একদম সঙ্গে সঙ্গে দেন কিন্তু কাজে নেমে পড়েন, কোনো কাজই পেন্ডিং রাখেন না। সে পড়াশোনার ক্ষেত্রে হোক বা এক্সামিনেশনের ক্ষেত্রে হোক, পুজোর ক্ষেত্রে হোক, বিদ্যালয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হয়, যে কোনো মুহূর্তেই। আমরা এর আগে বহুবার কিন্তু আমরা স্কুলে মিটিং ফিটিং এইসব দেখেছি, কিন্তু বড়দির মুখ থেকে কখনো কিন্তু একটা শাস্তিমূলক কিছু করতে হবে এরকম শুনিনি। মানে আমি আগেই বলেছি, বাৎসল্যময়ী একজন স্বরূপা নারী, ঠিক আছে? উনি কিন্তু সবাইকে নিয়ে থাকতেন। দেখুন, বাড়িতে অনেকের সঙ্গে, আমার বাবা মার সঙ্গে আমার একটা কথোপকথন হতেই পারে, কথা কাটাকাটি হতে পারে, তা বললে কি আমি কখনো আমার বাবা মাকে তাড়িয়ে দেবো? এই চিন্তাধারা তো আমার থাকা উচিত নয়। এখানে কি হয়েছে জানি না যদিও ব্যাপারটা, কিন্তু যেহেতু এর আগে এরকম ছোটোখাটো বহু ঘটনা ঘটেছে, সেই জন্য শুধুমাত্র হিন্টসটুকু দিলাম আপনাদের, যে এরকম যদি হয়ে থাকে তাহলে বড়ই দুঃখের এবং বেদনার। তাতে আমরা কিন্তু আমাদের ছাত্রীদের
ভবিষ্যৎ অন্ধকার দেখছি। একদমই তাই। আমরা গার্জিয়ানদের সঙ্গে কথা বলে এটুকু বুঝলাম যে তারা যেই দৃষ্টিভঙ্গিতে প্রধান শিক্ষিকাকে দেখছেন তাতে তারা ওনার বদলির ফলে অভিভাবকহীন হয়ে পড়বেন, এটাই তারা মনে করছেন। আর কেন বলছেন যে ওনাকে রাখতে, পূর্ববর্তী যিনি ছিলেন তিনি যে কাজ করেছেন আর পরবর্তীতে এই হেড ম্যাডাম এসে যে কাজ করে গেছেন তাদের সেই কাজ তাদের চোখের সামনে একেবারে জ্বলজ্বল করছে। যে উন্নয়ন তিনি স্কুলের করে গেছেন সেই উন্নয়নের জায়গা থেকে দাঁড়িয়ে সমস্ত অভিভাবকরা আজকে সই সংগ্রহ করছেন। তারা চাইছেন যে এই হেড ম্যাডামই স্কুলে থাকুন যাতে তাদের মেয়েরা পরবর্তীতে আরও উন্নতি করতে পারে। ক্যামেরায় মলয়ের সাথে আমি সোমা, শ্রীরামপুর। স্কুলের গার্জিয়ানদের তরফ থেকে মেল করা হয়েছে এসডিওকে, ডিএমকে এবং সিএমের দপ্তরে মেল করা হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাইছেন যেন মুখ্যমন্ত্রী নিজে একজন সহৃদয় ব্যক্তি হয়ে ওনাদের এই প্রবলেমটা সলভ করে দেন এবং প্রধান শিক্ষিকার বদলি যেন রদ হয়। ওনারা চাইছেন সিএম যাতে এই খবরটি দেখে ওনাদের সাথে একটি অ্যাপয়েন্টমেন্ট করেন, সেই ইচ্ছেও স্কুলের অভিভাবকরা প্রকাশ করেছেন। দেখি ডিএম এর চিঠিটা ধরবো, মলাদা ডিএম এর চিঠিটা ধরবো।